হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। বর্তমানে কে কোন পদে রয়েছেন 2025-এ তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের স্কোর অবশ্যই জানাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, কে ভারত তিব্বত সীমা পুলিশ আইটিবিপির নতুন মহানির্দেশক হয়েছেন? কে হয়েছেন? রাহুল রসগোত্র। নেক্সট দেখো, উত্তরপ্রদেশের মহিলা আয়োগ রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? মহিলা আয়োগ রূপে নিযুক্ত করা হয়েছে ববিতা চৌহানকে। ভারত সরকার কাকে ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ পানগড়িয়া। ভারতের নতুন অর্থ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে? তো নতুন অর্থ সচিব নিযুক্ত করা হয়েছে ভারতের তুহিনকান্ত পাণ্ডেকে। কোন ব্যক্তি সম্প্রতি ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র IGCAR এর নতুন নির্দেশক হয়েছেন? সিজি করহাদকর। কোন ব্যক্তি সম্প্রতি SSCর নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন? কোন ব্যক্তি? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাকেশ রঞ্জন। সম্প্রতি ভারতীয় প্যারাঅলিম্পিক সমিতির নতুন অধ্যক্ষ কে হয়েছেন? ভারতীয় প্যারাঅলিম্পিক সমিতির নতুন অধ্যক্ষ হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া। পরের প্রশ্ন দেখো, ভারতীয় ইস্পাত সংঘ ISA এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন? নতুন অধ্যক্ষ হয়েছেন নবীন জিন্দল। সম্প্রতি কে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSEর নতুন অধ্যক্ষ হয়েছেন? রাহুল সিং। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর নতুন মহানির্দেশক কে হয়েছেন? সদানন্দ বসন্ত ডেট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ব্যক্তি ভারতীয় ব্যাংক সংঘের IBA এর নতুন চেয়ারম্যান হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে MB রায়। ফ্রেন্ডস, তোমরা যদি কেউ নতুন এই ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো এর বিশেষ নির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে স্বপ্না তিওয়ারিকে। পরের প্রশ্ন, কোন ব্যক্তি সম্প্রতি ভারতীয় নৌসেনার নতুন প্রমুখ হয়েছেন? ভারতীয় নৌসেনার নতুন প্রমুখ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। পরের প্রশ্ন, ভারতের নতুন বিদেশ সচিব কে হয়েছেন? নতুন বিদেশ সচিব হয়েছেন বিক্রম মিস্ত্রি। পরের প্রশ্ন, ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের মুখ্য কোচ কে হয়েছেন? মুখ্য কোচ নিযুক্ত করা হয়েছে কাকে? গৌতম গম্ভীরকে। পরের প্রশ্ন, মহারাষ্ট্র রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব কে হয়েছেন? সুজাতা সৌনিক। কোন ব্যক্তি সম্প্রতি কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড CBDTর নতুন প্রমুখ হয়েছেন? CBDT সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। রাইট অ্যান্সার হয়ে যাবে রবি আগরওয়াল। বর্তমানে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার কে হয়েছেন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার অজিত কুমার ডোভাল। বর্তমানে ভারতে CBI এর প্রমুখ কে? CBI এর প্রমুখ হচ্ছেন প্রবীণ সুদ। বর্তমানে ইসরোর অধ্যক্ষ কে হয়েছেন? ইসরোর অধ্যক্ষ হয়েছেন S সোমনাথ। নেক্সট দেখো, ভারতের বর্তমান মহান্যায়বাদী কে হয়েছেন? রাইট অ্যান্সার হবে R ভেঙ্কটরমন। ভারতের বর্তমান মুখ্য ন্যায়াধীশ কে হয়েছেন? ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। মুখ্য ন্যায়াধীশ, প্রধান বিচারপতি। কোন ব্যক্তি আগামী 3 বছরের জন্য SBI এর নতুন অধ্যক্ষ হয়েছেন? CS শেট্টি। পরের প্রশ্ন, আসাম রাইফেলের নতুন মহানির্দেশক কে হয়েছেন? আসাম রাইফেলের নতুন মহানির্দেশক হয়েছেন বিকাশ লেখরা। কাকে ভারতের নতুন গৃহ সচিব নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে গোবিন্দ মোহনকে। কোন ব্যক্তি সম্প্রতি EDর নতুন নির্দেশক হয়েছেন? EDর নতুন নির্দেশক হয়েছেন রাহুল নবীন। ভারতীয় ক্যাবিনেট সচিব কে হয়েছেন? TB সোমনাথন ভারতের ক্যাবিনেট সচিব হয়েছেন।
সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন অধ্যক্ষ হয়েছেন? প্রীতি সুদন হয়েছেন। পাবলিক সার্ভিস কমিশনের নতুন অধ্যক্ষ ইউপিএসসির। বিসিসিআইয়ের কাকে সম্প্রতি পুরুষ ক্রিকেট নির্বাচক কমিটির সদস্য নিযুক্ত করেছেন? অজয় রাত্রকে। কোন ব্যক্তি সম্প্রতি রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এর নতুন প্রমুখ হয়েছেন? রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এনএসজি এটা গার্ড হবে, রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে বি শ্রীনিবাসন। কোন ব্যক্তি সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রথম দলিত অধ্যক্ষ এবং সিও হয়েছেন? সতীশ কুমার। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসি এর চেয়ারম্যান কে হয়েছেন? অরবিন্দ সিং সাহনি হয়েছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত নম্বর রাষ্ট্রপতি? তিনি হচ্ছেন 47তম রাষ্ট্রপতি, 47 নম্বর। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিও কাকে নিযুক্ত করা হয়েছে? অশোক চন্দ্রকে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি এর নতুন নির্দেশক কে হয়েছেন? আলোক রঞ্জন হয়েছেন। জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী রূপে কে শপথ নিয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে ওমর আবদুল্লাহ আছেন জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবির নতুন মহানির্দেশক কে হয়েছেন? অনুরাগ গর্গ। কোন ব্যক্তি সম্প্রতি সশস্ত্র সীমাবল এসএসবির নতুন মহানির্দেশক হয়েছেন? অমৃত মোহন প্রসাদ। সম্প্রতি ভারতের অর্থ সচিব কে হয়েছেন? অর্থ সচিব গোবিন্দ সিং প্যাটেল। সাম্প্রতিক কোন সীমা সুরক্ষা বল বিএসএফের নতুন মহানির্দেশক রূপে নিযুক্ত হয়েছেন? দলজিৎ সিং চৌধুরী। কোন ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জয় শাহ। কোন ব্যক্তি সম্প্রতি জাতীয় সুরক্ষা গার্ডের এনএসজির নতুন প্রমুখ হয়েছেন? বি শ্রীনিবাসন। ভারতের কাকে নতুন গৃহ সচিব নিযুক্ত করা হয়েছে? কাকে নিযুক্ত করা হয়েছে? গোবিন্দ মোহনকে। ভারতের প্রথম ক্যাবিনেট সচিব কে নিযুক্ত হয়েছেন? ক্যাবিনেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন টিভি সোমনাথন। ডক্টর টিভি সোমনাথন এর জন্ম 10 মে 1965-তে তামিলনাড়ুর ক্যাডারের 1987 ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস অফিসার। বর্তমানে তিনি 30 আগস্ট 2024 সাল থেকে ভারতের মন্ত্রী পরিষদ সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ভারতের অর্থ সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। কোন ব্যক্তি সম্প্রতি আগামী 3 বছরের জন্য এসবিআইয়ের নতুন অধ্যক্ষ হয়েছেন? এসবিআইয়ের নতুন অধ্যক্ষ হয়েছেন আগামী 3 বছরের জন্য সিএস শেট্টি। আসাম রাইফেলের নতুন মহানির্দেশক কে হয়েছেন? কে হয়েছেন? বিকাশ লখেরা। নেক্সট দেখো, সম্প্রতি কোন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন? প্রীতি সুদন। ভারতের বর্তমান মহান্যায়বাদী কে? রাইট অ্যান্সার হবে আর ভেঙ্কট রমণী। ডিসেম্বর 2024-এ ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআইয়ের 26তম নতুন গভর্নর কে হয়েছেন? 26তম নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। এবং আরবিআইয়ের মুখ্যালয় কোথায়? মুম্বাই। প্রতিষ্ঠা হয়েছে 1 এপ্রিল 1935-এ এবং কার্যকাল হচ্ছে 3 বছর। বর্তমানে ভারতীয় স্টেট ব্যাংকের অধ্যক্ষ কে হয়েছেন? স্টেট ব্যাংকের অধ্যক্ষ হয়েছেন চল্লা শ্রীনিবাসু শেট্টি। এসবিআই স্টেট ব্যাংক 1 জুলাই 1955-তে প্রতিষ্ঠা হয়েছে। এরও মুখ্যালয় মুম্বাইয়ে অবস্থিত। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছে? 28 জানুয়ারি 1950-এ এবং অনুচ্ছেদ 124-এ বর্ণিত আছে তা। প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম ছিলেন
হীরালাল জে কানহাইয়া। বর্তমানে ভারতের মহান্যায়বাদী অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আর ভেঙ্কটরমন। আর ভেঙ্কটরমণী। বর্তমানে ভারতের 18তম লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে? ওম বিড়লা। নভেম্বর 2024-এ ইন্ডিয়ান অয়েলের নতুন অধ্যক্ষ কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে নতুন অধ্যক্ষ হয়েছেন ইন্ডিয়ান অয়েলের অরবিন্দ সিং সাহনি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মুখ্যালয় নিউ দিল্লি, প্রতিষ্ঠা হয়েছে 30শে জুন 1959-এ। টাটা ট্রাস্টের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে? নোয়েল টাটাকে। টাটা ট্রাস্ট প্রতিষ্ঠা হয়েছে 1868-তে। এর মুখ্যালয় কোথায়? মুম্বাইয়ে। কেন্দ্রশাসিত প্রদেশ জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছেন? ওমর আবদুল্লাহ। রেলওয়ে সুরক্ষা বল আরপিএফএস এর নতুন মহানির্দেশক কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে মনোজ যাদব। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন 2024-এর পর কাকে নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে? মুখ্যমন্ত্রী করা হয়েছে দেবেন্দ্র ফড়নবিসকে। তিনি হচ্ছেন বিজেপি পার্টির। মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আমেরিকান স্পেস এজেন্সি নাসার নতুন চিফ কে হয়েছেন? জেরেড ইসাকম্যান হয়েছেন। নাসা কবে প্রতিষ্ঠা হয়েছে? 19শে জুলাই 1958-তে। এর মুখ্যালয় ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার। 2024-এ আমেরিকার 47তম নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন? ডোনাল্ড ট্রাম্প হয়েছেন। বর্তমানে ভারতের বায়ুসেনার অধ্যক্ষ কে হয়েছেন? বর্তমানে বায়ুসেনার অধ্যক্ষ হয়েছেন অমরপ্রীত সিংহ। বর্তমানে ভারতের নৌসেনার অধ্যক্ষ কে হয়েছে? দীনেশ কুমার ত্রিপাঠী হয়েছেন। নৌসেনা দিবস পালন করা হয় 4ই ডিসেম্বর। বর্তমানে ভারতের স্থলসেনার অধ্যক্ষ কে? উপেন্দ্র ত্রিবেদী। উপেন্দ্র ত্রিবেদী। স্থলসেনা দিবস পালন করা হয় 15ই জানুয়ারি। বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস কে? লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। প্রথম সিডিএস কে ছিলেন? বিপিন রাওয়াত। এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের স্কোর কিন্তু কমেন্ট করতে ভুলো না, এবং আর কি ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তা অবশ্যই জানাবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।